বন্ধুরা, আজকের আমার রেসিপি চিতল মাছের কালিয়া। এটা তো বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে সময় নষ্ট না করে আজকের এই রেসিপিটা শুরু করে দিই। প্রথমে এখানে আমি চিতল মাছ নিয়েছি আর চিতল মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিতল মাছের ছোট ছোট আঁশ থাকে, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে একটু সাইড করে রেখে দেবো। এবার একটু গ্রেভি বানাবার জন্য একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু আদা, একটা টমেটো, 3খানা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন, কম বেশি করে, আর একটা পেঁয়াজ। অল্প একটু জল দিয়ে একটা খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরপরে মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে। এবার যে মশলাটা বানিয়েছিলাম মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষতে কষতে কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব। নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, অল্প করে একদম একটু জিরের গুঁড়ো, অল্প একটু চিনি আর মশলা দেওয়ার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। চিতল মাছ খুব টেস্টি মাছ, আর এই চিতল মাছ খেতে খুব ভালো লাগে। গরম ভাতে তো অসাধারণ লাগে খেতে। আর এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। বানানো তো একদমই সহজ, কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে আর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে জল দিয়ে দেব। আরও একটু জল দেব। এবার গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে কম আছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা দারুণ লাগছে। চিতল মাছের কালিয়াটা একদম রেডি হয়ে গেছে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন রেসিপিতে।